নিজেদের জালে যদি এরকম টাটকা টাটকা বড় বড় মাগুর মাছের মতন শিং মাছ ধরা পড়ে, কার মনটা ভালো না হয় বলেন? মন ভালো না হয়ে পারেই না। এই তো দেখেন আমার হাজবেন্ড চায়না জাল পাতে আমাদের নিজের পুকুরে, আবার আমাদের ধান ক্ষেতের জমি আছে, অনেক পানি হয়েছে, সেই ধানের জমিতে ধান কাটা হয়ে গেছে, সেই ক্ষেতে আমাকে 2-3টা চায়না জাল আছে, সেইগুলা পেতে রাখে। আর প্রত্যেকটা চায়না জাল চেক দিয়ে প্রত্যেক দিনই কমপক্ষে আধা কেজির নিচে কোনো দিন মাছ পায় না, কমপক্ষে মাছ আনতেই থাকে। আমরা প্রত্যেক দিন টাটকা ফ্রেশ মাছের মধ্যে শুধু পড়ে টাকি মাছ, কই মাছ, শিং মাছ, গজার মাছ, শোল মাছ, আর কোনো অন্য মাছ পড়ে না। আপনারা সবাই দোয়া করবেন এরকম মাছ যেন এরকম ঝোল ঝোল করে রান্না করে খেয়ে আমরা একটু সুস্থ হতে পারি। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই রান্নাটা আজকে আমি সরিষার তেলে করব। অনেক রান্না ইদানিং আমি সরিষার তেলে খাচ্ছি। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকটা শিং মাছটা দেখেন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিছি, কষিয়ে রান্না করব। দেখেন এটা পেট ভর্তি কিন্তু ডিম। এটা বড় বড় শিং মাছ, অনেক বড় বড় মাগুর মাছের মতন। আর এটা ডিম এই যে বের হয়ে গেছে চাপ দেওয়াতে। আর এই ডিমগুলো এমনিতেই ছেড়ে দিব। এখানে কিন্তু 3টা শিং মাছ এতগুলা হয়েছে। আর এই মাছগুলো আমি আজকে ভেজে নিলাম না, একদম ফ্রেশ মাছ, জাল থেকে সকালে ধরছি। আমি দুপুরবেলা রান্না করতেছি, আর দুপুরের রান্না আমি সন্ধ্যায় শেয়ার করতেছি। সে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু হালকা ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি যে যেমন খান ওরকমই দিবেন। আমি একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। একটু ঝাল থাকবে, মাছটা তো মিষ্টি লাগবে, বিলের মাছ মিষ্টি হয়। আবার কষিয়ে রান্না করতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে, আর গরমে থেকে আনা লাগবে, সেই জন্য ধনিয়ার গুঁড়াটা দিলাম না, দিব জিরার গুঁড়া নামানোর আগে। এখন এই মশলার মধ্যে মাছগুলা যেহেতু ভাজতে হয়নি, ভাজিনি, সেই জন্য একটু এই মশলার সাথে একটু ভেজে নেই, এতে খেতে আর একটু মজা লাগবে, সেই জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিব, কষানোর জন্য এই পানিটা দিব। কারণ বড় বড় মাছ, কিন্তু এটা ক্যামেরাতে কেমন বুঝতে পারতেছেন আমি জানি না। এই 3টা মাছ মনে হয় এখানে 700 গ্রাম 1 কেজির মতন প্রায় হবে। এই মাছগুলো এত বড় মাগুর মাছের মতো। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। এই তো দেখেন দুপুরবেলা রান্না করতেছি, রোদ্রে চুলার উপরে রোদ আসে, আর রোদ্রের কারণে ক্যামেরার আলোটা কম বেশি হয়ে যায়। যাই হোক, তারপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এইভাবে রান্নাটা করি, আমার কাছে খুব ভালো লাগে। যদি আপনারা শিং মাছ বা টাকি মাছ ভুনা করেন, মাগুর মাছ কষানোর পরে আবার কিছু আস্ত কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই স্বাদ হয়। আর আমার রান্নার একটু কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আসলে আপনাদের জন্যই তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে শেয়ার করি। আপনারা একটু দেখবেন, কমেন্ট করে জানাবেন, সবার কাছে শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন, এতেই তো আমরা অনেক খুশি। এইটুকু হলে আর কি লাগে? এইভাবে তো মানুষের উপকার করা যায়। উপকার করতে হলে টাকা পয়সা লাগে না, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করলেই যথেষ্ট। তাহলে আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরো লাইক দিয়ে দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমার ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন। অবশ্যই ইউটিউবার হলে সাপোর্ট করব, আর নন ইউটিউবার হলে আমার মনের গভীর থেকে দোয়া করে দেবো এবং ভালোবাসা জানাবো। আমার আন্তরিক শুভেচ্ছা আপনার জন্য সব সময় থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।